হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমরা যাচ্ছি আমেনিয়াতে বিরিয়ানি খেতে। কলকাতায় এসেছি আর বিরিয়ানি খাবো না, এটা হতে পারে? তাই বেরিয়ে পড়লাম। আমরা এখন যাচ্ছি এটা মা ফ্লাইওভারের ওপর দিয়ে বিরিয়ানি খেতে। আর সেটা যাচ্ছি নিউ মার্কেটের আমেনিয়া স্টোরটাতে, ওটা সবথেকে পুরনো স্টোর। আর ওখানে যাচ্ছি তো নিউ মার্কেটটাও একটু ঘোরা হয়ে যাবে। বাট আজকে তো আমি বিরিয়ানি ভেবেই এসেছি, তাই ফার্স্টেই আমি আমিনিয়াতে চলে এলাম। এই যে দেখছেন আমিনিয়া স্টোরটা, পাশেই একটা পানের স্টোর আছে, ওটা অনেক ফেমাস। আর এইটা হলো কলকাতা কর্পোরেশনের অফিস, এটা দেখতে পারেন আপনারা। দেখুন এটা পুরোনো দিনের বিল্ডিং বলে কেমন লাল ইটের কালারে বানানো। আমিনিয়ারটা আপনাদেরকে পুরোটা দেখিয়ে দিচ্ছি। যদি আপনারা কলকাতা আসেন তাহলে এই আমিনিয়া স্টোরের বিরিয়ানিটা টেস্ট করে দেখবেন, এর ফ্লেভারই আলাদা। তো আমি অনেক দিন পরেই হায়দ্রাবাদ থেকে এসেছি। যতই হায়দ্রাবাদের বিরিয়ানি খাই, কলকাতার বিরিয়ানির আলাদা টেস্ট। এই যে এখানে খাবার নেওয়া হয়েছে। যারা বিরিয়ানি না খেতে পছন্দ করো তারা তোমরা, ওখানে নানও পাওয়া যায় খুব ভালো, নান, মাটন রেজালা এসবও নেওয়া হয়েছিল। আর আমি নিয়ে নিয়েছিলাম মাটন বিরিয়ানি। এই যে দেখুন, এই যে কলকাতার বিরিয়ানির এই যে আলুটা আছে সেটা সব জায়গায় পাওয়া যায় না। সব বিরিয়ানিতে, কলকাতার বিরিয়ানিতে এই এই সুন্দর একটা চন্দ্রমুখী আলুর যে সেদ্ধটা থাকে, এটা খাওয়ার টেস্টই আলাদা। তো আমি মাটন বিরিয়ানিটা দেখে আর লোভ সামলাতে পারছি না। আমি এবার ভাবছি তাড়াতাড়ি খাওয়াটা শুরু করে দেওয়া যাক। আর আপনাদের আমি বলবো কি, মাটন বিরিয়ানিটা যা সুন্দর স্মেল ছিল আর যা সুন্দর, আমি এক বাইট নিয়ে দেখলাম, খুব সুন্দর টেস্ট ছিল। আমি এত দিন পরে আবার কলকাতায় এসে সেই বিরিয়ানির টেস্টটা ফেরত পেলাম। আর তার সাথে একটু চিকেন চাপও নিয়েছিলাম। খাওয়া হয়ে গেল, আমরা এবার রিটার্ন করছি। এটা দেখুন সোনার বাংলা কলকাতার হোটেলটা। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক, কমেন্টস আর সাবস্ক্রাইব করে দেবেন। বাই।